বিকানির থেকে আমাদের জয়সালমীরে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। দূরত্ব 330 কিলোমিটার, গাড়িতে সময় লাগলো 5.5 ঘন্টার মতো। তো এটা ছিল আমাদের জয়সালমীরের হোটেল দেওকি নিবাস। রুম রেট পার নাইট লেগেছিল আমাদের 3,500 টাকা করে, তার সাথে ব্রেকফাস্ট আর ডিনার ছিল। তোমরা এখনো যারা আমাদের রাজস্থান ট্যুরের আগের ভিডিওগুলো অর্থাৎ জয়পুর, আজমির শরীফ আর বিকানিরের এই ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আজ আমাদের রাজস্থান ট্যুরের ডে 6। আমরা কাল রাতে জয়সালমীর ঢুকেছি, আর এখন আমরা এবারে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব জয়সালমীর ফোর্ট বা সোনার কেল্লা দেখতে। তবে আজকে রাত্রিবেলাটা আমরা হোটেলে থাকবো না, আমরা থাকবো টেন্টে। তো সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন চলো ব্রেকফাস্ট করে চলে যাই ডিরেক্ট সোনার কেল্লা দেখতে। কাল রাত্রিবেলা অবশ্য গেছিলাম, সেই ভিডিও আমি লাস্টে অ্যাড করে দেবো। রাত্রিবেলা সোনার কেল্লা দেখতে দারুণ লাগছিল। আমাদের এই 9 দিনের রাজস্থান ট্যুরের জন্য আমরা একটা এসি ইনোভা বুক করেছিলাম, যার ভাড়া লেগেছিল মোট 45,000 টাকা, অর্থাৎ পার ডে 5,000 টাকা করে। বাঙালিদের কাছে রাজস্থান ট্যুরের মূল আকর্ষণ সোনার কেল্লা, আর এখন আমরা সেটাই দেখতে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সোনার কেল্লার ভেতরে ঢুকে গেছি, আর আমরা এখানে গাইড নিলাম। গাইডের চার্জ 500 টাকা, আর সোনার কেল্লার উপরে উঠলাম হচ্ছে একটা অটো করে, সেই অটো চার্জ নিলে 100 টাকা। আর এই কেল্লায় ঢোকার কোনো টিকিট লাগে না, কারণ এটা হচ্ছে সব লিভিং ফোর্ট, আর সব মানুষরা এখানে বসবাস করে। প্রায় 4,000 মানুষ এখানে বসবাস করে এখনো পর্যন্ত। বর্তমান দিনে 4,000 মানুষ এখানে বসবাস করে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখাবো। দেখো, 1156 খ্রিস্টাব্দে রাওয়াল জয়সাল দ্বারা নির্মিত এই জয়সালমীর ফোর্ট বা সোনার কেল্লা। এটি হলুদ বেলে পাথরের তৈরি। সবাই জানেন, তাও বলছি, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় সোনার কেল্লা ছবির শুটিং হওয়ার পর থেকে এই কেল্লা সোনার কেল্লা নামে পরিচিত হয়েছে। সোনার কেল্লার ভেতরে এখন আমরা জৈন টেম্পলে ঢুকেছি। তো জৈন টেম্পলের এই ভেতরের অংশটা একমাত্র সাদা পাথরে তৈরি, এছাড়া পুরো কেল্লা হলুদ পাথরে তৈরি হয়েছে এবং এখানকার ঘর বাড়ি সবকিছুই হলুদ। আর এটা কিন্তু একমাত্র এখনো লিভিং ফোর্ট বা জীবন্ত কেল্লা। এই যে মুকুলের বাড়ি দেখছি এখন আমরা, এটা মুকুলের বাড়ি, এখানেই শুটিংটা হয়েছিল। সত্যজিৎ রায় শুটিংটা করেছিলেন। এটাই মুকুলের সেই ভাঙা বাড়িটা, বিখ্যাত বাড়ি। মুভিতে এই মন্দিরটা দেখিয়েছিল, ময়ূর মন্দির। গোটা একটা শহর লুকিয়ে আছে এই সোনার কেল্লার ভেতরে। কি নেই এখানে? রয়েছে দেবদেবীর মন্দির, মানুষের বাড়ি, বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, আরও অন্যান্য ধরনের খাবার জায়গা, আর কত দোকান রয়েছে এখানে, অসংখ্য দোকান। আর এই রাস্তাগুলোর মধ্যে দিয়েই কিন্তু এখানকার বাসিন্দারা এই স্কুটার বা বাইক নিয়ে যাতায়াত করেন এই কেল্লার ভেতরে। আর এটা এখন আমরা চলে এসেছি কেল্লারই ভিতরে একটা কফি শপে, যেখান থেকে এই অসম্ভব সুন্দর সোনার কেল্লার ভিউটা দেখা যাচ্ছে। সোনার কেল্লা পুরো ট্যুরটা করে
এখন আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব। আর সোনারকেল্লায় ঢোকার রাস্তা একটাই, একই রাস্তায় কিছু দূর অন্তর অন্তর এইরকম 4টে গেট পড়ে, এটাই সেই 4টে গেটের একটা। আর এই পুরো ট্যুরটা করতে আমাদের সোনারকেল্লার ভেতরে মোটামুটি সময় লাগলো 3 ঘন্টার মতো। আর সোনারকেল্লা আমরা কালকেও এসেছিলাম, যেটা বলছিলাম, এটা ছিল রাত্রিবেলার ভিউ। কি অসম্ভব সুন্দর লাগছে। সোনারকেল্লা দেখে এখন আমরা কেল্লা থেকে বেরিয়ে পড়েছি। নাথমহলটা দেখলাম, তো তোমাদেরকে দেখাই, চলো। দুদিকে দুটো আলাদা ডিজাইন, কিন্তু সিঙ্গেল বাড়ি মনে হবে। নাথমহল কি হাভেলি আর পাটোয়ান কি হাভেলি দেখে আমরা রাজস্থানের কিছু লোকাল জিনিস কিনবো বলে চলে গেলাম জয়সলমীর আর্ট অ্যান্ড ক্রাফটে, যেটা সোনারকেল্লার একদম উল্টো দিকে। আর এখান থেকে কিছু জিনিস কিনলাম ও দেখলাম। সোনারকেল্লা দেখে তারপরে আমরা লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে এখন চলে এসেছি গাডিসাগর লেক দেখতে। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে লেক, তো আমরা কাছ থেকে গিয়ে দেখব। এটার নাম হচ্ছে গাডিসাগর লেক। এই গাডিসাগর লেক দেখে জয়সলমীর সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমরা চলে যাব থর মরুভূমির মাঝখানে স্যাম ডিউনস। তো সেখানে আমাদের ক্যাম্প বুক করা আছে, সেই ভিডিও এর পরের পর্বে থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকের জয়সলমীরের সোনারকেল্লা ট্যুর এখানেই শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক আর শেয়ার করে দিও ভিডিওটা।